শব্দে শব্দে শক। নাহিদ আসিফের পদত্যাগ, রাজনীতিতে উত্তাল বিপ্লব। একটি অত্যাশ্চর্য সিদ্ধান্ত। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারের দুই শীর্ষ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন। এর মাধ্যমে দেশে তৈরি হবে নতুন রাজনৈতিক ঢেউ, যা অনেকেই আশা করছেন। দেশের রাজনীতির ভবিষ্যৎ পাল্টে দেবে, এটা তো চমকে দেওয়ার মতো। ছাত্রজনতার সেই জুলাই বিপ্লবের নায়করা এবার গঠন করেছেন নতুন একটি রাজনৈতিক দল, এবং সেই দলের প্রথম ঘোষণা হবে আহ্বায়ক কমিটি। বিস্ময়করভাবে নাহিদ ইসলাম নিজেই হবেন সেই কমিটির সদস্য সচিব। এর মধ্যেই চলছে দলের গঠনতন্ত্রের কাজ। একজন রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, যদি নাহিদ ইসলাম রাজনৈতিক দলে যোগ দেন, তিনি সরকার থেকে পদত্যাগ করবেন। এই মন্তব্যের পর রাজনীতির তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রজনতার মধ্যে বিশেষ তার জনপ্রিয়তা যেন আকাশছোঁয়া। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে ছাত্রদের নেতৃত্বে গঠন করা রাজনৈতিক দল কখনোই মেনে নেওয়া হবে না। তবুও নাহিদ ইসলামের পদত্যাগের খবর রাজনৈতিক মহলে আগুন জ্বালিয়েছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতারা দাবি করেছেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের সরকারের পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে যোগ দেওয়ার সময় এসেছে। দেশের জনগণ এখন তাদের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আরিফুল ইসলাম আদিবের মতে, গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্নের সঙ্গে জনগণের আশা বাস্তবে পরিণত হবে, যদি ছাত্র উপদেষ্টারা সরকার থেকে পদত্যাগ করে তাদের জায়গা থেকে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেন। এদিকে সামান্তা শারমিন জানিয়েছেন, জোরালো আলোচনা হচ্ছে। এখন নিশ্চিতভাবে বলা যেতে পারে, যারা সরকারে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না, পদত্যাগ করতে হবে। আর সবচেয়ে রোমাঞ্চকর খবর, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দলের ইশতেহার তৈরির জন্য তারা কাজ শুরু করেছে। এখন দেশের রাজনৈতিক দৃশ্যপট চূড়ান্তভাবে পরিবর্তন হতে যাচ্ছে, এমনই শঙ্কা।